আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা সিএসএস কালার সিস্টেম নিয়ে দেখেছি এবং সে সম্পর্কে কিছু তথ্য জেনেছি। আজকের পর্বে আমরা বেশ কিছু জিনিস জানব। যেমন এই টিউটোরিয়ালের শুরুর দিকে যখন আমরা HTML শিখতেছিলাম তখন কিন্তু আমরা প্যারাগ্রাফের বিভিন্ন স্টাইল দিয়েছিলাম ডিরেক্টলি HTML ব্যবহার করে। যেমন আমরা প্যারাগ্রাফকে বোল্ড করেছিলাম এবং প্যারাগ্রাফের আন্ডারলাইন করা শিখেছিলাম, প্যারাগ্রাফ কাটা শিখেছিলাম, ইটালিক করা শিখেছিলাম। এইখানে আমরা আজকে সেই কাজগুলো আমরা কিভাবে সিএসএস দিয়ে করতে পারি সেগুলো শিখব, কারণ এই কাজগুলো জেনারেলি HTML দিয়ে করা হয় না। এই যাবতীয় কাজগুলো, স্টাইলিংয়ের যাবতীয় কাজগুলো মূলত সিএসএস ব্যবহার করেই করা হয়। সো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে টেক্সট ডেকোরেশন। আমাদের টেক্সটকে আমরা কিভাবে ডেকোরেট করতে পারি। তো দেখুন, বরাবরের মতোই আমাদের HTML ফাইল ওপেন আছে এবং CSS ফাইল ওপেন করা আছে এবং HTML এর সাথে CSS লিঙ্ক আপ করানো আছে। এগুলো আপনারা আগেই দেখেছেন। তো এখানে একটি প্যারাগ্রাফ নিয়েছি আমরা এবং প্যারাগ্রাফের জন্য একটি স্টাইল আমরা দিয়ে রেখেছি। তো প্রথমে আমরা যেটা শিখব টেক্সট ডেকোরেশন। নান, এটা হচ্ছে ডিফল্ট যে টেক্সট ডেকোরেশন নান থাকে আমাদের প্যারাগ্রাফের। আমরা যদি এটার আউটপুটটা দেখি দেখব যে এটা যেভাবে ছিল সেভাবেই আছে। এখন এই নানের পরিবর্তে আমরা যদি টেক্সট ডেকোরেশন নান না লিখে আমরা যদি আন্ডারলাইন লিখে দেই তাহলে কি হয় খেয়াল করুন। আন্ডারলাইন লিখে যদি আমরা রিফ্রেশ করি দেখব এটা আন্ডারলাইন হয়ে গেছে। যে কাজটা আমরা ইউ ট্যাগ দিয়ে করতাম HTML এর, সেটা এখন আমরা CSS দিয়ে করতে পারতেছি। কিন্তু তো আন্ডারলাইনের পাশাপাশি এখন আমরা যদি চাই এটা আন্ডারলাইন না হয়ে এটা উপর হবে, মানে দাগটা যেমন এখানে যে নিচে এসেছে দাগটা আন্ডারলাইন না হয়ে এটা ওভারলাইন হবে, ওপর দিয়ে হবে। সো এই ক্ষেত্রে আমরা এটা যদি ওভারলাইন লিখে দিই আন্ডারলাইনটা কেটে, তাহলে কি হবে দেখুন, লাইনটা ওপরে চলে যাবে এবং আমরা দ্যাট মিন্স যে প্যারাগ্রাফের ওপর দিয়ে লাইনটা চলে যাবে। এবং আমরা যদি চাই যে প্যারাগ্রাফটা কাটা অবস্থায় থাকবে, যেটা আমরা আগে দেখেছিলাম ডিলেট ট্যাগ ব্যবহার করে বা এস ট্যাগ ব্যবহার করে আমরা দেখেছিলাম। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাকে যেটা ইউজ করতে হবে এখানে প্রপার্টি লাইন থ্রো। যদি আমরা লাইন থ্রো ইউজ করি টেক্সট ডেকোরেশন, লাইন থ্রো ইউজ করলে আমরা দেখব যে প্যারাগ্রাফটা কেটে গেছে। দেখুন প্যারাগ্রাফটা কাটা অবস্থায় আছে। তো এই তিনটা হচ্ছে টেক্সট ডেকোরেশনের কমন বিষয়, যে আমরা যে কোনো প্যারাগ্রাফকে এইভাবে আন্ডারলাইন, তারপর কাটতে পারি, তারপর ওভারলাইন, এই তিনটা বিষয় আমরা এখানে করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং নেক্সটের পর্বে আমরা ফন্ট শিখব, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্টের কালার দেয়া, বিভিন্ন বিষয় নিয়ে আমরা নেক্সটের পর্বে আলোচনা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এটা প্র্যাকটিস করে ফেলুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।